Good evening. Welcome to my channel English with RCM sir. Today our topic is difference between may and might. May এবং might এর ডিফারেন্স আছে কিনা? এর ডিফারেন্স আছে, কারণ দুটোর ফর্ম আলাদা, একটা মে এবং একটা মাইট। কিছু কিছু ক্ষেত্রে মে এবং মাইট নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আসে। এখানে আমি যে ডিফারেন্সটা বুঝিয়ে দিয়েছি উইথ এক্সাম্পলস 1, 2, 3, এখানেও রয়েছে 1, 2, 3, এগুলো যদি আমরা একটু দেখে নিই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মে অ্যান্ড মাইট, তাহলে বোঝা যাবে যে ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন মে অ্যান্ড মাইট অর নট। ইয়েস, দ্যার ইজ এ ডিফারেন্স বিটুইন মে অ্যান্ড মাইট। সো ফার্স্ট, নাম্বার 1, মে। ইট এক্সপ্রেস পারমিশন। যখন কিছু পারমিশন নেওয়া হয়, টু টেক পারমিশন অর টু গিভ পারমিশন, সেক্ষেত্রে আমরা ইন রেসপেক্ট অফ পারমিশন আমরা মেটাকে ইউজ করি। যেমন ফর এক্সাম্পল, ইউ মে গো ইফ ইউ ওয়ান্ট। যদি তুমি চাও, যদি চাও যেতে পারো। ইউ মে গো ইফ ইউ ওয়ান্ট। অন দ্য আদার হ্যান্ড, মাইটের ক্ষেত্রেও কিন্তু একই বলা হচ্ছে, টু এক্সপ্রেস পারমিশন, টু গিভ পারমিশন, টু টেক পারমিশন। কিন্তু ইন রেসপেক্ট অফ পারমিশন এখানেও মেটা ইউজ করছি, ওখানেও মাইটটা ইউজ করছি। কিন্তু যখনই মাইটটা ইউজ করব তখন এটা মোর পোলাইট, আরও এটা ভদ্র বা নম্রতা চলে আসবে। কীরকম না, এখানে আমি একটা এক্সাম্পল রেখেছি, মাইট আই স্মোক হিয়ার। আমি কি এখানে ধূমপান করতে পারি? এই যে ধূমপান করতে পারি, ধূমপান করার পারমিশনটা অনেকে নিতে চায় না বা বলে না। কিন্তু যারা পোলাইট, যারা যারা কালচার্ড, তারা পারমিশনটা যখন নেবে তখন পোলাইটলি তারা বলে, রিকোয়েস্ট করে। সেই জন্য মোর পোলাইট টু এক্সপ্রেস পারমিশন, মোর পোলাইট, সেক্ষেত্রে মাইট আই স্মোক হিয়ার। তাহলে নাম্বার 1 এর যে ডিফারেন্সটা, টু এক্সপ্রেস পারমিশন, দুটো ক্ষেত্রেই মে এবং মাইট হচ্ছে। কিন্তু যখন মাইটটা হবে তখন এটা মোর পোলাইট হবে। এখানে বললাম ইউ মে গো ইফ ইউ ওয়ান্ট, এখানে বললাম মাইট আই স্মোক হিয়ার, এখানে মোর পোলাইট। নাম্বার 2, টু এক্সপ্রেস পসিবিলিটি, দুটো ক্ষেত্রেই টু এক্সপ্রেস পসিবিলিটি, সম্ভাবনা প্রকাশ করতে বা সম্ভাবনা অর্থে, ইন রেসপেক্ট অফ পসিবিলিটি, সম্ভাবনা। ইট মে রেইন টুডে, ফর এক্সাম্পল, আজ বৃষ্টি হতে পারে। কিন্তু যখন আমি বলবো ইট মাইট রেইন টুডে, তখন সেই সম্ভাবনা, পসিবিলিটিটা লেসার হয়ে গেল, আরো কমে গেল। কিন্তু দুটোর ক্ষেত্রেই হলো টু এক্সপ্রেস পসিবিলিটি, এখানে পসিবিলিটিটা লেসার হয়ে গেল। যেমন ফার্স্ট যেটা আমরা ডিফারেন্সে যেটা বুঝিয়ে দিয়েছি ফার্স্ট কলামে, যে দুটো ক্ষেত্রেই টু এক্সপ্রেস পারমিশন, মেয়ের ক্ষেত্রে টু এক্সপ্রেস পারমিশন, মাইটের ক্ষেত্রে টু এক্সপ্রেস পারমিশন। কিন্তু মাইটের ক্ষেত্রে যখন আমরা পারমিশনটা নিই তখন মোর পোলাইট হয়ে যাচ্ছে, মাইট আই স্মোক হিয়ার। সিমিলারলি দুটোর ক্ষেত্রেই পসিবিলিটি, টু এক্সপ্রেস পসিবিলিটি, কিন্তু যখন আমরা মাইট বলবো, ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে, কিন্তু যখন আমরা বলবো ইট মাইট রেন টুডে, তখনই এটা পসিবিলিটিটা লেসার হয়ে গেল, এটা কম হয়ে গেল পসিবিলিটিটা। নেক্সট, থার্ড যেটা রয়েছে, এখানে মেটা ইউজ করি, মাইটটাকে আমরা ইউজ করি না। যেমন মে দ্য কিং লিভ লং, আমাদের রাজা দীর্ঘজীবী হোক। মে দ্য কিং লিভ লং, বা মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, সুখী হও, বা মে দ্য কিং লিভ লং, দীর্ঘজীবী হোক আমাদের রাজা। অর্থাৎ এখানে টু এক্সপ্রেস হোপ অর উইশ, সবসময় একটা এক্সপ্রেস করছে হোপ বা উইশ। আবার এই 3 নম্বরে যখন চলে যাচ্ছি,
তখন একটা ডিফারেন্স রয়েছে বিটুইন মে এবং মাইট। এক্ষেত্রে কিন্তু ক্লিয়ার একটা ইন্ডিকেশন রয়েছে ডিফারেন্স বিটুইন মে অ্যান্ড মাইট, অর্থাৎ মে এবং মাইটের মধ্যে একটা ক্লিয়ার একটা ইন্ডিকেশন রয়েছে এই জায়গাতে টু এক্সপ্রেস পাস্ট ফর্ম অফ মে। কারণ যখন আমরা মেটাকে পাস্ট ফর্মে ইউজ করবো তখন মাইট হয়ে যাবে। যদি আমরা ডাইরেক্ট স্পিচে পড়ে থাকি এরকম হি সেড ইউ মে কাম হিয়ার, সে বললো তুমি এখানে আসতে পারো, এটাকে যদি ইনডাইরেক্ট স্পিচে যায় তখন কি হবে, হি সেড তারপর একটা দ্যাট হবে, ইউটা হি, সে কে বলেছে, সে বললো, তাহলে ইউটা হলো হি এবং মেটা মাইট এবং কাম দেয়ার, হি সেড দ্যাট হি মাইট কাম দেয়ার। এই জায়গাতে একটা ডিফারেন্সটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে মেটা আমরা প্রেজেন্ট ফর্মে ইউজ করছি আর মাইটটা পাস্ট ফর্মে ইউজ করছি। এবং ফর এক্সাম্পল আমি একটা স্পিচ চেঞ্জ করে অর্থাৎ ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট আমি দেখিয়ে দিয়েছি যে হি সেড ইউ মে কাম হিয়ার, ইনডাইরেক্ট স্পিচে বলছে হি সেড দ্যাট হি মাইট কাম হিয়ার। সো দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ ডিফারেন্স বিটুইন মে and might, may versus might, very important difference between two words. So that's the end of today's topic. Please subscribe, share and like my channel. See you again the next day with new important and interesting topic. Goodbye to all.